মৌসুমী বায়ু প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। যদিও 21শে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের বর্ষা আটকে রয়েছে হলদিয়ার আকাশে। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা, বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আগামী 4-5 দিন তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বাড়বে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কেন্দ্রীয় মৌসুম ভবন সূত্রে খবর, বর্তমানে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, আসাম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী 3-4 দিন ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের বাকি অংশ এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে ঢুকবে মৌসুমী বায়ু। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।